আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বিজ্ঞান অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনার বিষয় সৃজনশীল প্রশ্নোত্তর। গত ক্লাসে আমি ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ খাদ্য ও পুষ্টি এই অধ্যায়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম। আজ আবার আরেকটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কেননা পরীক্ষায় যেহেতু সৃজনশীল প্রশ্ন আসবে, তাই এই প্রশ্নগুলো নিয়ে আমরা যত বেশি প্র্যাকটিস করব তত ভালো করে পরীক্ষায় লিখতে পারবো। খেয়াল করো, একটি চিত্র দিয়ে এখানে উদ্দীপক দেওয়া রয়েছে। চিত্রে দেখো 1 নংয়ে রয়েছে মাছ, দই, ডাল, যেগুলো আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। 2-এ আছে তেল, ঘি, মাখন, যেগুলো স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। 3-এ রয়েছে গম, চিনি, আলু, যেগুলো শর্করা জাতীয় খাদ্য। এবার এই উদ্দীপকের আলোকে আমাদের যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সেগুলো খেয়াল করি। শুরুতেই দেখো জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ কয়ে রয়েছে ক্যালোরি কি। ক্ষয়ে অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে পুষ্টি বলতে কি বোঝায়। গয়ে শিশুর দৈহিক গঠনে 1 নং অংশটির ভূমিকা ব্যাখ্যা করো। অর্থাৎ মাছ, দই, ডাল এই অংশটির ভূমিকা, প্রোটিন জাতীয় খাদ্যের ভূমিকা কতটুকু রয়েছে শিশুর দৈহিক গঠনে। এবং ঘয়ে সবশেষে উচ্চতর দক্ষতায় রয়েছে আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও তাপ উৎপাদনে 3 নং অংশের গুরুত্ব বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং তাপ উৎপাদনে 2 ও 3 নং অংশের গুরুত্ব। 2-এ রয়েছে তেল, ঘি, মাখন, যেগুলো স্নেহ বা চর্বি জাতীয়, এবং 3-এ রয়েছে গম, চিনি, আলু, যেগুলো শর্করা জাতীয়। এই অংশের গুরুত্ব বিশ্লেষণ করতে বলা হয়েছে। এবার শুরুতেই যেহেতু ক নং প্রশ্ন, তাহলে ক নং প্রশ্ন ক্যালোরি কি। গত সৃজনশীলেও আমার এই ক নং প্রশ্নে ক্যালোরি কি এই প্রশ্নটি ছিল। এখানে কিন্তু যে কোনো ধরনের প্রশ্নই হতে পারে, যে কোনো ধরনের জ্ঞানমূলক প্রশ্নই হতে পারে, যেগুলো এক কথায় তোমরা উত্তর করতে পারবে। তাই ক্যালোরি কি সেই প্রশ্নটি তোমরা আগেই জেনে এসেছো। এছাড়াও যারা আমার গত ক্লাসগুলো করেছো, অর্থাৎ অধ্যায়ের উপরে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে যখন আলোচনা করেছিলাম সেইগুলো যারা ফলো করেছো, তারা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরগুলো নিজেরা লিখতে পারবে। তারপরেও কিভাবে উত্তর লিখলে আরও ভালো মার্কস পাওয়া যাবে, আমি সেইভাবে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো প্রথমেই ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো, কয়ে প্রশ্ন ছিল ক্যালোরি কি। তাহলে ক্যালোরি হচ্ছে শক্তির একক, অর্থাৎ শক্তি পরিমাপের একক হচ্ছে ক্যালোরি। আর ক্ষয়ে প্রশ্ন ছিল পুষ্টি বলতে কি বোঝায়। কোনো কিছু বলতে কি বোঝায় এরকম বললে সেই জিনিসটি সম্পর্কে আমাদের ডিটেলস কথাগুলো লিখতে হবে, যেন আমরা 2 মার্কস এতে পেতে পারি। তাহলে দেখো, আমাদের গ্রহণকৃত খাবারগুলো সরাসরি আমাদের দেহ গ্রহণ করতে পারে না। অর্থাৎ যে খাবারগুলো আমরা প্রতিদিন খাই সেই সবগুলো খাবারই কিন্তু সরাসরি আমাদের দেহ গ্রহণ করতে পারে না। খাদ্যের জটিল উপাদানগুলো আমাদের পৌষ্টিকতন্ত্রে পরিপাক বা হজম হয়ে দেহে গ্রহণ উপযোগী সরল উপাদানে পরিণত হয়। যে খাদ্যগুলো সরাসরি গ্রহণ করতে পারি না, অর্থাৎ খাদ্যের যে জটিল উপাদান রয়েছে সেই উপাদানগুলো পৌষ্টিকতন্ত্রে পরিপাক হয় এবং পরিপাক হয়ে বা হজম হয়ে দেহে গ্রহণ উপযোগী ছোট ছোট সরল অনুপাতে বা উপাদানে পরিণত হয়। জীবকোষ এই সরল উপাদানগুলোকে শোষণ করে নেয়। যখন জটিল উপাদানগুলো সরল উপাদানে পরিণত হয় তখন আমাদের দেহ সেগুলো শোষণ করে নেয়। এ পরিশোধিত খাদ্য উপাদান দেহের বৃদ্ধি,
ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবং এই যে আমরা যে উপাদানগুলো, সরল উপাদানগুলো শোষণ করে নেই বা আমাদের শরীর শোষণ করে নেয়, এই উপাদানগুলোই আমাদের দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে পুষ্টি বলা হয়। অর্থাৎ যেহেতু এই বিষয়টি আমাদের দৈহিক বৃদ্ধির সাথে সংযুক্তি রয়েছে, তাই এই প্রক্রিয়াটিকেই বলা হয় পুষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের ক এবং খ নং অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধানমূলক প্রশ্নের উত্তর। তোমরা কিন্তু ক্ষয়ে অবশ্যই যে জিনিসটি লিখবা প্রথমেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, এবং 2 মার্কস রয়েছে, এটার দিকেও অবশ্যই বিবেচনা করবে। কারণ অনেকেই কি করো, তোমরা 1-2 কথায় উত্তর লিখে দাও, কিন্তু 2 মার্কস কিন্তু 1-2 কথায় পাওয়া যাবে না। এজন্য তোমাকে প্রশ্নটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে। যে যত সুন্দরভাবে উপস্থাপন করবে সে কিন্তু তত ভালো মার্কস পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা গ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, গ নং প্রশ্নে কি ছিল? 1 নং অংশ অর্থাৎ 1 নং অংশে ছিল মাছ, দই, ডাল। এটা শিশুর দৈহিক গঠনে কি ভূমিকা পালন করে, এই ধরনের প্রশ্নটি ছিল। ধরো তাহলে 1 নং অংশটি মাছ, দই, ডাল যা আমিষ জাতীয় খাদ্যের উদাহরণ, অর্থাৎ এগুলো হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যের উদাহরণ। শিশুর দৈহিক গঠনে আমিষ জাতীয় খাদ্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ ইত্যাদি কাজে আমিষ জাতীয় খাবারের গুরুত্ব খুবই, সেহেতু শিশুর দৈহিক গঠনেও কিন্তু আমিষ জাতীয় খাদ্যের ভূমিকা খুবই বেশি। কারণ কি? কারণ হিসেবে আমরা বলতে পারি, শিশুদের খাদ্যে আমিষের অভাব হলে কোয়াশিয়রকর রোগ হয়। প্রথম যে কারণটি হচ্ছে, যদি আমিষের অভাব হয় তবে শিশুদের এক ধরনের রোগ হয়, সেই রোগটি হচ্ছে কোয়াশিয়রকর। এ রোগের কারণে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন বাধাগ্রস্ত হয়। যখন দেখবে কোনো শিশুর বয়স অনুসারে যে হারে বাড়ার কথা বা মানসিক বিকাশ হওয়ার কথা সেই হারে হচ্ছে না, তখন বুঝতে হবে ওই শিশু আমিষের অভাব হতে পারে, এবং তার কারণে কিন্তু কোয়াশিয়রকর রোগও হতে পারে। আর শিশুদের বৃদ্ধি বাধাগ্রস্ত হলে শিশু পুষ্টিহীনতা বা অপুষ্টিতে ভুগে। যখন শিশুদের এই ধরনের স্বাভাবিক বৃদ্ধি হয় না, অর্থাৎ আমিষ জাতীয় খাদ্যের অভাব ঘটে, তখন কিন্তু স্বাভাবিক বৃদ্ধি যেমন বাধাগ্রস্ত হবে, শিশু কিন্তু তখন অপুষ্টিতে ভুগবে, অর্থাৎ পুষ্টিহীনতায় ভোগে। এসব রোগ থেকে বাঁচতে শিশুর খাদ্যে আমিষের উপস্থিতি নিশ্চিত করা জরুরি। তাই কোয়াশিয়রকর থেকে শুরু করে যে কোনো ধরনের আমিষ জাতীয় খাদ্যের অভাবে যে রোগগুলো হয়ে থাকে, সেইগুলো থেকে কিন্তু শিশুদের রক্ষা করতে অবশ্যই আমিষ জাতীয় খাদ্যের উপস্থিতি কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। এবার এই আমিষ শিশুর দেহে কি কি কাজ করে সেই বিষয়টি আমরা দেখব। প্রথমেই দেখো, 1 নংয়ে রয়েছে কোষ গঠনে সহায়তা করে। অর্থাৎ দেখো, একটা বিল্ডিং যখন তৈরি হয় তখন ইটগুলো পরপর সাজিয়ে কিন্তু এত বড় একটি বিল্ডিং তৈরি হয়, তেমনি কিন্তু কোষগুলো পরপর সুন্দরভাবে সাজিয়ে কিন্তু একটি মানুষ আমরা ছোট থেকে বড় হতে পারি। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রধান যে উপাদান হচ্ছে সেটি হচ্ছে কিন্তু কোষ গঠনে সহায়তা করে। এই আমিষ কিন্তু আমাদের দেহের কোষ গঠনে সহায়তা করে। 2 হচ্ছে অ্যান্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের শরীরে এক ধরনের উপাদান খুবই প্রয়োজন, সেটি হচ্ছে অ্যান্টিবডি। যাদের অ্যান্টিবডি ভালো থাকবে তারা কিন্তু সহজেই কোনো রোগে আক্রান্ত হবে না। আর শরীরের অ্যান্টিবডি উৎপাদন যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আমিষ জাতীয় খাদ্য বেশি করে খেতে হবে। আর এটি যেহেতু শিশুদের বেশি খাওয়া প্রয়োজন, কেননা শিশুদের যদি স্বাস্থ্যের একবার হানি ঘটে সেটা কি হবে, পরবর্তীতে কিন্তু সেই স্বাস্থ্যটা তাকে আর আগের মতো ফিরে নিয়ে ভালো করার খুব চান্স কম থাকে। এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, শিশুদের এই জন্যই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যেন শিশুরা যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুদের যদি স্বাস্থ্য
স্বাস্থ্য ঠিক থাকে তারাই কিন্তু পরবর্তীতে ভালো কিছু করতে পারবে। এবং বর্তমান সময়ে যেটি দেখো, এখন করোনার সিজন চলছে, যার কারণে কিন্তু আমরা কিন্তু ঘরের বাইরে বের হতে পারছি না বা বিভিন্ন ভয়ে সবসময় আমরা থাকতেছি, কেননা আমাদের শরীরের কিন্তু অ্যান্টিবডি খুবই কম, যার কারণে আমরা ছোটোখাটো কোনো রোগ হলেই কিন্তু একদম কাহিল হয়ে পড়ি। এই জন্য এসব থেকে রক্ষা পেতে, অর্থাৎ আমাদের শরীরে অ্যান্টিবডি উৎপাদনটা বেশি রাখতে হবে, যেন আমরা এই ধরনের রোগ থেকে নিজেকে সুরক্ষা দিতে পারি। এরপরে রয়েছে রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। রক্তে যে লাল বর্ণ দেখায় সেটি কিন্তু এই হিমোগ্লোবিনের কারণেই হয়ে থাকে। রক্তে 3 ধরনের কণিকা থাকে, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এই লোহিত রক্তকণিকা কিন্তু তৈরিতে সাহায্য করে, অর্থাৎ হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে কিন্তু আমাদের এই আমিষ জাতীয় খাদ্য। সবশেষে রয়েছে দেহে শক্তি উৎপন্ন হয়, যেটি না হলে আমরা কোনো কাজ করতে পারবো না। আমরা খাবার খাই এবং সেই খাবার থেকে কিন্তু আমরা শক্তি উৎপন্ন করি। সেই উৎপন্ন শক্তি দিয়ে কিন্তু আমরা অন্যান্য কাজগুলো, যেমন পড়ালেখা করা বা বিভিন্ন কাজ আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো 1 নং অংশের, অর্থাৎ আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যের শিশুদের জন্য আসলে কতটা জরুরি সেই বিষয়ের আলোচনা। তোমরা নিশ্চয়ই এই বিষয়টি ভালোভাবে বুঝেছো। এইভাবে যদি কোনো প্রশ্নের উত্তর লিখো তাহলে কিন্তু তোমরা খুব ভালো মার্কস পাবে, কেননা শুরুতেই দেখো আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যের সম্পর্কে একটু বলা রয়েছে, তারপর এগুলো শিশুর দেহে কী ধরনের কাজ করে সেই বিষয়গুলো দেখো পয়েন্ট আকারে দেওয়া আছে। যেহেতু প্রয়োগমূলক প্রশ্নে 3 মার্কস থাকে, অর্থাৎ এই প্রশ্নটিতে যদি তোমরা এরকমভাবে লিখো তাহলে কিন্তু সহজেই 3 মার্কস তোমরা পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলো লেখার সময় অবশ্যই মূল কথাগুলো মাথায় রেখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পয়েন্ট আকারে যদি লেখার মতো প্রশ্ন হয় তাহলে পয়েন্ট আকারে লিখলে তোমরা ভালো মার্কস পাবে। এবার আমরা ঘ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ উচ্চতর দক্ষতা, এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবার ঘয়ে আমার প্রশ্ন ছিল উদ্দীপকে যে 2 এবং 3 অংশ ছিল, অর্থাৎ 2 অংশ ছিল তেল, ঘি, মাখন যা স্নেহ জাতীয় খাদ্য, এবং 3 নং অংশ অর্থাৎ গম, চিনি, আলু যেগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। এই 2 প্রকারের খাদ্য আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও তাপ উৎপাদন, এই স্নেহ ও শর্করা জাতীয় খাদ্য উপাদানের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো। অর্থাৎ এই যে 2-এ রয়েছে স্নেহ জাতীয় খাদ্য এবং 3-এ রয়েছে শর্করা জাতীয় খাদ্য, এগুলো যে আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং তাপ উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। এখানে এই প্রশ্নটি আরও অন্যভাবেও লেখা যাবে। শুরুতেই তোমরা কি করতে পারো, যে স্নেহ জাতীয় খাদ্য আসলে কি কাজ করে সেই জিনিসটিও কিন্তু লিখতে পারো, যে স্নেহ জাতীয় খাদ্যের উপাদানগুলো কি কি রয়েছে সেই খাদ্যর সম্পর্কে আরেকটু বলতে পারো, তারপরে এর গুরুত্বটা বললে। তাহলে দেখো, শুরুতেই স্নেহ জাতীয় খাদ্যের গুরুত্ব। স্নেহ জাতীয় খাদ্য মানব দেহে সর্বাধিক তাপ ও শক্তি সরবরাহ করে। তাহলে এই স্নেহ জাতীয়, অর্থাৎ যে চর্বি, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, একটি কী করে, আমাদের দেহে সর্বাধিক, সবথেকে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে। অতিরিক্ত স্নেহ চর্বি রূপে দেহে সঞ্চিত হয়, এবং যখন বেশি পরিমাণে স্নেহ জাতীয় খাদ্য বা চর্বি জাতীয় খাদ্য খাওয়া হবে তখন কিন্তু এগুলো শরীরে চর্বি রূপে বা মেদ রূপে দেহে সঞ্চিত হয়, এবং অতিরিক্ত পরিশ্রম করলে এসব চর্বি দেহে শক্তি যোগায়, দেহ থেকে তাপ অপচয় রোধ করে। এখানে একটি দাড়ি হবে, তোমরা এই দাড়িটি দিয়ে নেবে। তার মানে কি দাঁড়ালো দেখো, যখন আমরা অতিরিক্ত স্নেহ জাতীয় খাবার খাই তখন যে আমাদের শরীরে চর্বি সঞ্চিত হয়, এবং যখন বেশি বেশি পরিশ্রম করি তখন এই চর্বি থেকেই কিন্তু আমরা শক্তি পেয়ে থাকি। অর্থাৎ অনেকক্ষণ তোমরা কোনো খাবার না খেলেও দেখবা অনেক কাজ করতে পারো। তার কারণ কি দাঁড়ালো, যে এই ধরনের শক্তি কি হলো, সঞ্চিত হয়ে শরীরে থেকে যায়, যার কারণে পরবর্তীতে কিন্তু আমরা এই শক্তি কাজে লাগিয়ে কাজ করতে পারি, এবং দেহ থেকে তাপ অপচয় রোধ করে। দেহের বৃদ্ধির জন্য স্নেহ জাতীয় খাদ্য অতি আবশ্যক। এছাড়াও দেহের বৃদ্ধির জন্য, অর্থাৎ বেড়ে ওঠার জন্য কিন্তু স্নেহ জাতীয় খাদ্য অতি আবশ্যক।
এই হলো স্নেহ জাতীয় খাদ্যের গুরুত্ব। এবার দেখো শর্করা জাতীয় খাদ্যের গুরুত্ব। দেহের তাপ ও শক্তি সরবরাহ করে শর্করা আমাদের কাজ করার শক্তি যোগায়। শর্করার যত খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাজ করার শক্তি যোগায়। যদিও বেশি পরিমাণে শর্করা জাতীয় খাদ্য খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এবং শুধু শর্করা নয়, যে কোনো খাবারই যে যত সুষম খাদ্যের যে 6টি উপাদান রয়েছে সেইগুলো সবগুলোই আমাদের পরিমিত পরিমাণে খেতে হবে, বেশি কিন্তু কোনোটাই খাওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শর্করার গুরুত্বে আমরা কি জানলাম? দেহে তাপ এবং শক্তি সরবরাহ করে শর্করা আমাদের কাজ করার শক্তি জাগায়, অর্থাৎ আমাদের কাজ করতে সাহায্য করে এই শর্করা জাতীয় খাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজ যে প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নটি যদি তোমরা ভালো করে বুঝে থাকো, বা তোমরা যদি অধ্যায়গুলো ভালো করে, অধ্যায়ের ভিতরে যে কথাগুলো লেখা রয়েছে সেগুলো যদি খুব সুন্দর করে লাইন বাই লাইন পড়ো, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসলেই তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন হয় না। তোমরা যদি বইটা ভালো করে পড়ো তাহলে কিন্তু প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখতে পারবে। এছাড়াও আরও তোমাদের গাইড বই যে সৃজনশীল প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, নিজে নিজে পরীক্ষা দিবে, একটা প্রশ্নকে চুজ করে নিয়ে ওইটা তুমি লেখা শুরু করবে, এবং তোমার বাসায় যদি কেউ বড় থেকে থাকে তাকে দিয়ে খাতাটি মূল্যায়ন করবা, বা তোমার বাবা মাকে দিয়ে মূল্যায়ন করবা খাতাটি। দেখবা যে তুমি আসলে কেমন করছো। পরপর যখন একই এরকম 2-3 দিন পরীক্ষা দিবে, দেখবে প্রথম দিন যা পরীক্ষা দিয়েছিলে দ্বিতীয় এবং তৃতীয় দিনে তার চেয়ে কিন্তু ইমপ্রুভ হবে, অর্থাৎ প্রথম দিনের চেয়ে কিন্তু ইমপ্রুভ হবে। এভাবেই কিন্তু তোমরা তোমাদের নিজেদের যোগ্যতাটা যাচাই করতে পারো যে আসলে এই অধ্যায়ের উপরে তোমার প্রিপারেশান কতটুকু হয়েছে। তোমরা যদি নিজেরা এভাবে নিজেকে পরীক্ষা নাও তাহলে কিন্তু দেখতে পারবে যে আসলে তোমার অধ্যায়টি সম্পূর্ণ পড়া হয়েছে কি হয় নাই। যেহেতু তোমরা এখন সরাসরি শিক্ষকদের টাচে আসতে পারছো না, তাই এক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেদের কিন্তু বেশি বেশি পরিশ্রম করতে হবে। আর প্রত্যেকটি শিক্ষকের ক্লাস এই অনলাইন হলেও তোমরা যদি নিয়ম করে এই ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে করো, আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।